ইন্ডিয়ান এয়ারফোর্স আইএএফ অগ্নিবীর ইনটেক ২ ২০০৭-এর কমপ্লিট ফর্ম ফিল আপ কীভাবে করবেন সেটি আজকে ভিডিওটিতে দেখিয়ে দেবো। আপনারা যদি ক্লাস 12 পাস করে থাকেন, আর্টস কিংবা সায়েন্স যে কোনো গ্রুপ থেকে কিংবা কমার্স, আপনারা এই ফর্ম ফিল আপ করতে পারবেন এবং বয়স 22 বছরের মধ্যে থাকলেই এই ফর্ম ফিল আপটি করে নিতে পারবেন। তো কীভাবে ফর্ম ফিল আপটি করবেন সেটি দেখিয়ে দেবো। ফর্ম ফিল আপটি করার আগে কিছু জিনিস প্রথম থেকে রেডি করে রাখতে হবে। এক হচ্ছে চেস্ট অর্থাৎ বুকের সাইজটা সেন্টিমিটারে, কোমর ওয়েস্টের সাইজটা সেন্টিমিটারে এবং হাইট সেন্টিমিটারে মেপে রাখতে হবে। এছাড়াও এরকম একটি ছবি রেডি করে রাখতে হবে। হাতের মধ্যে একটি স্লেট ধরে ওপরে নাম এবং নিচে যবেই ছবিটা তোলা হবে সেই ছবি তোলার ডেটটি মেনশন করে একটা ছবি তুলে নিতে হবে। এছাড়াও একটা সাদা কাগজে লেফট হ্যান্ডের থাম্ব ইমপ্রেশন এবং একটা সিগনেচার রেডি করে রাখতে হবে। এই কটা ডকুমেন্ট রেডি করে রাখলেই আপনাদের ফর্ম ফিল আপ করতে সুবিধা হবে। ফর্ম ফিল আপটি করার জন্য আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেই লিঙ্কে ক্লিক করলে এরকম একটি পেজে চলে আসবেন। এখানে লেফট সাইডে সাইন ইনের একটা অপশন রয়েছে এবং রাইট সাইডে সাইন আপের অপশন রয়েছে। তো এখানে সাইন আপে ক্লিক করব এবং একদম নিচে রেজিস্টার বলে ক্লিক হেয়ার যে অপশানটি দিয়েছে এটি ক্লিক করে নেব। ক্লিক করলে পেজটি লোড হবে। এখানে ক্যান্ডিডেটের ফুল নেমটি আমরা দিয়ে দেবো, তার নিচে মোবাইল নাম্বার এবং তার নিচে একই মোবাইল নাম্বার আবার দেবো এবং নিচে ইমেল অ্যাড্রেস দেবো। ইমেল অ্যাড্রেস দিয়ে কনফার্ম ইমেল অ্যাড্রেসটি দেবো। এরপর জেনারেট ওটিপি বাটনে ক্লিক করে ফোনে দুটো ওটিপি যাবে, একটা মোবাইল নাম্বারে যাবে এবং একটা ইমেল অ্যাড্রেসে যাবে। ওটিপি দুটি এখানে পুট করে ভেরিফাই করব, প্রথমে মোবাইল নাম্বারে ওটিপিটি, তারপরে ইমেল আইডির ওটিপিটি। এরপর নিচে আই এগ্রিতে ক্লিক করে নিচে 998586 যে ক্যাপচার কোডটি দেখাবে সেই ক্যাপচার কোডটি ফিল করে রিভেরিফাই ক্লিক করব। এরপর রিভেরিফাইতে ক্লিক করে নিচে ক্যান্ডিডেটের ফুল নেম যেটি লিখেছিলেন সেটি আসবে, মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেসটা আসবে। তিনটেকে পাশে থাকা চেকবক্সে ক্লিক করে সাবমিট বাটনে ক্লিক করে নিতে হবে। এরপর আই এগ্রিতে ক্লিক করে নিতে হবে, দেন ওকেতে ক্লিক করে নিতে হবে। ক্লিক করার সাথে সাথে আপনাদের একটি অ্যাপ্লিকেশন নাম্বার জেনারেট হয়ে যাবে এবং এই অ্যাপ্লিকেশন নাম্বারটি এবং পাসওয়ার্ডটি ফোনেও চলে আসবে। তারপর সিম্পলি এখানে লগ আউট বাটনে ক্লিক করে নেব। এরপর এইখানে সাইন ইন অপশানে আমাদের কাজে লাগবে। এখানে আপনাদের যে মেল আইডিটি রয়েছে সেই মেল আইডিটি যেটা এইমাত্র বসালেন সেই মেল আইডিটি এখানে বসাবেন এবং নিচে এখানে পাসওয়ার্ডটি আপনাদের বসাবেন। এই মেল আইডিটা আপনাদের জানাই রয়েছে, পাসওয়ার্ডটা কেবলমাত্র ফোনে আসবে, সেই পাসওয়ার্ডটি দেখে একদম বসিয়ে দিতে হবে। বসানোর পর নিচে থাকা এই ক্যাপচাটা যেটি নাম্বারে দেওয়া হয়েছে এই নাম্বারটি দেখে টাইপ করে সাইন ইন করে নিতে হবে। সাইন ইন করার সাথে সাথেই আবার নতুন করে একটা পাসওয়ার্ড বানাতে হবে, কারণ পুরনো পাসওয়ার্ডটি আর হবে না। এই নিউ পাসওয়ার্ডটি কীভাবে বানাবেন, আপনাদের নাম দিয়ে দিতে পারেন, নামের ফার্স্ট ওয়ার্ডটা ক্যাপিটালে থাকবে, তারপর একটা @ দিয়ে আপনাদের ডেট অফ বার্থটি দিয়ে দিতে পারেন। একই রকমভাবে আবার সেম যে পাসওয়ার্ডটি আপনারা বানালেন সেটি আবার পুট করে দেবেন। পুট করার পর এইখানে থাকা ক্যাপচার কোডটি দেখে লিখে দেবেন, তারপরে চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করে দেবেন। চেঞ্জ পাসওয়ার্ড ক্লিক করে দেওয়ার পর ওকে টিপে দেবেন। এরপর আবার সাইন ইনে চলে আসতে হবে, যদি সাইন ইনে না আসে লগ আউট করে আবার সাইন ইনে চলে আসবেন। এরপর নতুন যে পাসওয়ার্ডটি বানালেন সেই পাসওয়ার্ডটি দিয়ে আবার পুনরায় লগ ইন করে নিতে হবে এবং ক্যাপচার কোডটি যেটি থাকবে সেটি দেখে দিয়ে সাইন ইনে ক্লিক করে নেব। এখানে ডান দিকে থাকা গো টু অ্যাপ্লিকেশনে ক্লিক করব এবং আমাদের ফুল অ্যাপ্লিকেশন ফর্মটি লোড হবে এবং এখানে আমাদেরকে ফিল আপ করতে হবে। একদম স্ক্রল করে নিচে আমরা জাস্ট এই 9 বক্সে আই হ্যাভ এবং দ্য ডাটা এই দুটো চেকবক্সে ক্লিক করে নেব, সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করে নেব। এরপর একদম প্রথম যে অপশানটি রয়েছে সিলেক্ট ডোমেনশিয়াল ক্যাটাগরি, এখানে জাস্ট প্রথম অপশানটি ক্লিক করে নেব এবং নিচের এই দুটি কেবলমাত্র তাদের জন্য যাদের মা বাবারা আর্মিতে কোনো জব করতেন, এইসব যদি না থাকে কোনো সিলেক্ট করার কোনো দরকার নেই। এরপর নিচে ডোমেনশিয়াল স্টেট নিজেদের স্টেট সিলেক্ট করে নেব, ওয়েস্ট বেঙ্গল, এবং যার যেটি ডিস্ট্রিক্ট আছে সেই ডিস্ট্রিক্টে এনে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করব। সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করার সাথে সাথেই প্রথমে বাবার নাম চাইবে, দেন মায়ের নাম, দেন জেন্ডারটি প্রথমে মেল, এখানে
ড্রপ ডাউন থেকে সিলেক্ট করতে হবে এবং তারপরে নিজেদের জেন্ডারটিকে এখানে ম্যানুয়ালি টাইপ করেও লিখতে হবে। প্রথমে বাবার নাম, মায়ের নাম, দেন জেন্ডার টাইপ করে লিখে দিতে হবে। এরপর নিচে ন্যাশনালিটি ইন্ডিয়ান সিলেক্ট করে নেবো, এনে ডেট অফ বার্থ আমরা দেবো। ডেট অফ বার্থ এনে ক্যালেন্ডারে ক্লিক করে আমাদের যে ডেট অফ বার্থটি রয়েছে সেটা এখানে দিয়ে দেবো। ম্যারেজের স্ট্যাটাস আনম্যারিড দিয়ে দেবো। দিয়ে নিচে একদম স্ক্রল করে আর কোথাও কোনো হাত দেওয়ার দরকার নেই। আর ইউ সার্ভিং এজি এনসিআইএফ এটা নো করে দিয়ে আমরা সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করে দেবো। এছাড়াও এখানে একটা অপশান রয়েছে হোয়ার ডিড ইউ গেট ইনফরমেশান অ্যাবাউট ইন্ডিয়ান এয়ারফোর্স রিক্রুটমেন্ট। তো এই ইনফরমেশানটা আপনারা কোথা থেকে জানতে পেয়েছেন, এখানে নর্মালি আমি ইনস্টাগ্রাম থেকে জানতে পেয়েছি, তো ইনস্টাগ্রামটা সিলেক্ট করে নিলাম এবং নিচে সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করলাম। এরপরে এখানে আপনাদের নিজের নাম, বাবার নাম, মায়ের নাম, জেন্ডার, ডেট অফ বার্থ, ডোমেনশিয়াল ক্যাটাগরি এবং ডোমেনশিয়াল স্টেট সমস্ত কিছু আবার দেখাবে এবং সেগুলোকে সবগুলোকে চেকবক্সে ক্লিক করে করে আমরা ভেরিফাই করে নেব যে একদম ডাটাগুলো কারেক্ট রয়েছে। দেন সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করে দেবো। এরপরে আমাদেরকে নিজস্ব অ্যাড্রেস দিতে হবে। তো অ্যাড্রেসটির মধ্যে বিশেষ কিছু অ্যাড্রেস দিতেই হবে, যেগুলো স্টার মার্ক দেওয়া আছে শুধু সেগুলোই দেবো। তো প্রথমে হাউস নাম্বার আমরা দিয়ে দেবো যদি থাকে, এমনি কান্ট্রি আমরা দিয়ে দেবো, স্টেট আমরা দিয়ে দেবো ওয়েস্ট বেঙ্গল, দেন ডিস্ট্রিক্ট নিজেদের ডিস্ট্রিক্ট আমরা দিয়ে দেবো। এরপর তহসিল, এই তহসিলটা দেওয়ার কোনো দরকার নেই এবং সাব ডিস্ট্রিক্টও দেওয়ার কোনো দরকার নেই। এবার টাউন বা গ্রাম যেটা যার থাকবে সেটি তারা দিয়ে দেবে। দেন পোস্ট অফিস, নিজেদের পোস্ট অফিস আমরা দিয়ে দেবো। দেন পিনকোড আমরা দিয়ে দেবো এখানে। এরপর নিয়ারেস্ট পুলিশ স্টেশন, নিজেদের যে থানা রয়েছে সেই থানাটি আমরা এখানে দিয়ে দেবো। এরপর নিচে স্ক্রল করে আসবো, এখানে আমাদের আধারের লাস্ট 4টে সংখ্যা দিতে হবে। এন্টার ইওর আধার নাম্বার, লাস্ট 4টে সংখ্যা দিয়ে দেওয়ার পর এখানে ইজ পার্মানেন্ট অ্যাড্রেস সেম অ্যাজ করসপন্ডেন্ট, এটা মানে হচ্ছে আপনাদের যে অ্যাড্রেসটি দিলেন একটু আগে সেই অ্যাড্রেসটি বর্তমান এবং স্থায়ী এবং পার্মানেন্ট দুটো অ্যাড্রেসই সেম কিনা। অবশ্যই সকলের অ্যাড্রেস সেমই হয়, তাই এখানে ইয়েস করে দিয়ে আমরা সেভ এর নেক্সট বাটনে ক্লিক করে দেবো। এরপরে এখানে আমাদের বিশেষ কিছু জিনিসে একটু চোখ রেখে ফর্মটা ফিল আপ করতে হয়। প্রথমে আমরা এডুকেশন কোয়ালিফিকেশানে আমরা ফার্স্ট অপশানে ক্লিক করব, কারণ আমরা HS 10+2 পাস করেছি এবং তারপর দিয়েছে যে হ্যাভ ইউ বিন ডিক্লেয়ার অ্যাজ পাস ইন ক্লাস 12 এক্সাম উইথ মিনিমাম 50% মার্কস ইংলিশ। তো আপনারা যদি 50% মার্কস দিয়ে পাস করে থাকেন উচ্চ মাধ্যমিকে তাহলে এখানে ইয়েস করবেন, আর যদি 50%-এর কম মার্কস থাকে তাহলে নো করে দেবেন। তারপরে বলছে হ্যাভ ইউ বিন পাস ক্লাস 12 উইথ ফিজিক্স অ্যান্ড ম্যাথস, যদি উচ্চ মাধ্যমিকে সায়েন্সের মধ্যে ফিজিক্স ম্যাথ থাকে তাহলে এখানে ইয়েস করবেন কিংবা নো করে দেবেন না থাকলে। তো আমাদের ক্ষেত্রে নেই তাই নো করে দিলাম। এরপর ক্লাস 12-এ কোন স্ট্রিম ছিল সেটি সিলেক্ট করতে বলছে, আমাদের আর্টস ছিল তাই আর্টস সিলেক্ট করলাম। এরপরে স্ট্রিম অ্যাপ্লাইং ফর আদার দ্যান সায়েন্স সাবজেক্ট করব, কারণ যেহেতু আমাদের আর্টস ছিল তাই। এরপর সিলেক্ট এডুকেশন বোর্ড, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ কাউন্সিল অফ সেকেন্ডারি এডুকেশন আমাদের ক্ষেত্রে তাই সিলেক্ট করে নিচ্ছি। এরপর বলেছে আমাদের ক্লাস 12-এ কত পার্সেন্টেজ মার্কস ছিল সেটি এখানে পুট করতে। তো যার যেটি হবে সেটি নিয়ে পুট করে দেবো। তবে কিভাবে পার্সেন্টেজ মার্কসটা বার করতে হয় সেটি দেখিয়ে দিচ্ছি। প্রথমত গুগলে যাও, গুগলে গিয়ে সার্চ করে নিতে হবে মার্কস পার্সেন্টেজ ক্যালকুলেটর, দেন মানিগীতা বলে সার্চ করবে। তার মার্কস পার্সেন্টেজ ক্যালকুলেটর মানিগীতা বলে সার্চ করলে ফার্স্ট যে ওয়েবসাইট আসবে এনে ক্লিক করে এখানে স্কোর মার্কস উচ্চ মাধ্যমিকে কত পেয়েছো সেটি দিয়ে দেবে। দেন উচ্চ মাধ্যমিক 500-তে পরীক্ষা হয় তাই 500 দিয়ে দেবে। দেন ক্যালকুলেট পার্সেন্টেজ করবে, এখানে ইয়োর স্কোর 58% দেখিয়ে দেবে। সেই 58%টি আমরা এখানে পুট করে দেবো। এরপর গ্রেডিং সিস্টেম অ্যাজ পার মার্কস আমাদের পার্সেন্টেজ হয় তাই পার্সেন্টেজ করে দিলাম। নেক্সট কি দেখেছে আর্টস স্টুডেন্টদের কেবলমাত্র এখানে ইংলিশ সাবজেক্টে কততে পরীক্ষা হয়েছিল এবং কত পেয়েছিলে সেটাই দেবে। তো ইংলিশ সাবজেক্টটি পরীক্ষা হয় 100-তে, আমরা 100 এনে দিয়ে দিলাম এবং এখানে কত পেয়েছিলাম 100-তে আমি পেয়েছিলাম 75 আমি দিয়ে দিলাম। তোমরা যেটা পাবে সেটা এখানে দিয়ে দেবে। দেন নিচে আর এইগুলো কোনো কিছু দেওয়ার দরকার নেই, যারা সায়েন্স স্টুডেন্ট রয়েছে ম্যাথামেটিক্স ফিজিক্স বায়োলজি ছিল তারা এটা দেবে, তাছাড়া আর্টস স্টুডেন্ট কিংবা কমার্স স্টুডেন্টদের এটা দেওয়ার দরকার নেই।
তারপরে বলছে ডু হ্যাভ এনি অ্যাডিশনাল মার্কশিট ফর এ পার্টিকুলার সাবজেক্ট, অ্যাডিশনাল কোনো মার্কশিট থাকলে দেবো, তাছাড়া নো করে দেবো। দেন বলছে ডু হ্যাভ কম্পিউটার নলেজ, তোমাদেরকে কম্পিউটার যদি জানা থাকে, নলেজ থাকে, একটা সার্টিফিকেট থাকে, তবে তোমরা ইয়েস করবে, তাছাড়া নো করে দেবে। তারপর দিচ্ছে হ্যাভ ইউ কমপ্লিট গ্র্যাজুয়েশন, তোমাদের যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে যায় তাহলে ইয়েস করবে, কমপ্লিট না হলে নো করে দেবে। দেন হ্যাভ ইউ কমপ্লিট ইঞ্জিনিয়ারিং, না হলে না করে দেবে। এনে বলছে আর ইউ পার্সিং গ্র্যাজুয়েশন, মানে তুমি কি গ্র্যাজুয়েশনের জন্য পড়াশোনা করছো, যদি করে থাকো ইয়েস করে দেবে। দেন কোন সাবজেক্টে করছো, আমাদের ক্ষেত্রে আর্টস, আমি আর্টস সিলেক্ট করলাম। দেন বলছে আর ইউ পার্সিং ইঞ্জিনিয়ারিং, তোমরা কি ইঞ্জিনিয়ারিং পড়ছো, যদি পড়ে থাকো হ্যাঁ করবে, না পড়লে না করে দেবে। দেন সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করবে। ক্লিক করলে এখানে তোমাদের প্রথমে যেটা বলেছিলাম যে তোমাদের উচ্চতা, হাইট কত, চেস্টের সাইজ কত এবং ওয়েস্টের সাইজ কত এবং কত নম্বর জুতো লাগে সেটি আগে থেকে মেপে রাখবে। তো হাইট এটি সেন্টিমিটারে আমি মাপা রয়েছে, আমি দিয়ে দিলাম 170 সেন্টিমিটার। ক্যান্ডিডেট ওয়েস্ট রয়েছে 90 দিয়ে দিলাম। দেন চেস্ট রয়েছে 94, এগুলো সবই সেন্টিমিটার দিয়ে দিলাম। শু সাইজ হচ্ছে 9 নম্বর দিয়ে দিলাম। এরপর রয়েছে যে এন্টার অ্যানি ওয়ান ক্লিয়ারলি ভিজিবল পার্মানেন্ট মার্ক অন ইউর বডি, যদি শরীরে কোনো ধরনের কাটা দাগ কিংবা তিল থাকে সেগুলো এখানে মেনশন করতে বলেছে। যদি না থাকে তাহলে এখানে নীল দিয়ে দেবে, যদি থাকে ধরো ডান হাতে কাটা দাগ আছে তাহলে তোমরা এখানে এইভাবে লিখবে এ কাট মার্ক অন লেফট হ্যান্ড, ঠিক আছে, পায়ে থাকলে পা দিয়ে দেবে। দেন কি দিয়েছে দেখো, এরপরে ভেরি ইম্পর্ট্যান্ট একটা সেকশন রয়েছে, এখানে তোমরা যে এক্সামটি দেবে সেই এক্সামটি কোথায় দেবে সেটি সিলেক্ট করতে বলছে। এখানে ফার্স্ট রয়েছে তোমাদের স্টেট সিলেক্ট করতে হবে, তো ওয়েস্ট বেঙ্গল অবশ্যই সিলেক্ট করে নেবে। দেন তোমাদের যে কাছের সিটি, আমার ক্ষেত্রে বর্ধমান, আমি তাই বারডোয়ান করে দিলাম। দেন আবার ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবে এবং আবার আমার বারডোয়ানের কাছাকাছি হচ্ছে ধরো কলকাতা, আমি কলকাতা সিলেক্ট করে নিলাম, আবার ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম। এরপর কলকাতা না দিয়ে আমি দুর্গাপুর দেবো। এই তিনটেতে আলাদা আলাদা সেন্টার দিতে হবে। এর মানে হচ্ছে ধরো তুমি বর্ধমানে পেলে না তাহলে কোথায় পড়বে, যদি কলকাতাতে না পাও তাহলে দুর্গাপুর, এই জন্য। এরপর দিচ্ছে ওয়েস্ট বেঙ্গল বাদ দিয়ে দুটো আলাদা জায়গা দিতে হবে। আমার ক্ষেত্রে আমার উড়িষ্যা কাছে হচ্ছে তাই উড়িষ্যা দিয়ে দিলাম এবং উড়িষ্যায় কোথায় ভুবনেশ্বর দিয়ে দিলাম। নেক্সট আবার উড়িষ্যা দিয়ে দিলাম, উড়িষ্যাতে আমি এটা দিয়ে দিলাম হচ্ছে বালেশ্বর। দেন সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করে দেবো। তারপরে এখানে বেশ কিছু ডিটেলস চেয়েছে, এই ডিটেলসগুলো অবশ্যই আমরা ভালো করে ফিল আপ করবো। তো ডিটেলসগুলো আমি পড়ে পড়ে বলে দিচ্ছি, এর মানে কি তোমরা সেই অনুযায়ী ফিল আপ করবে। প্রথমত রয়েছে আর ইউ সার্টিফাইড হোল্ডার অফ ন্যাশনাল ক্যাডেট কোর্স, অর্থাৎ তোমরা যদি এনসিসির কোনো সার্টিফিকেট থাকে তবে ইয়েস করবে কিংবা নো করে দেবে। দেন কি বলেছে, আর ইউ চাইল্ড অফ সার্ভিং এয়ারফোর্স পার্সোনাল অফিসার, তোমাদের মা বাবা যদি কোনো আর্মিতে জয়েন থাকে এয়ারফোর্সে তাহলে তোমরা ইয়েস করবে, তাছাড়া নো করে দেবে। এরপর হচ্ছে আই হ্যাভ বিন ডিসচার্জ ফ্রম ইন্ডিয়ান আর্মি, নো করে দেবে। তারপরে হচ্ছে ডু হ্যাভ নো ড্রাইভিং, তুমি কি 4 চাকা চালাতে জানো, সে যদি 4 চাকা চালাতে জানো তবে ইয়েস করবে, তাছাড়া নো করে দেবে। চালাতে জানলে অবশ্যই তোমাদের ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। এরপরে রয়েছে ডু হ্যাভ নলেজ ইন ওয়েল্ডিং রিলেটেড ওয়ার্ক, তোমার যদি ওয়েল্ডিং রিলেটেড কাজে অভিজ্ঞতা থাকে তবেই তোমরা এখানে ইয়েস করবে, তাছাড়া নো দিয়ে দেবে, অল্প জানলে নোই করবে। এরপর রয়েছে তুমি কি ক্যাটারিংয়ের কোনো কাজ জানো, যদি জেনে থাকো ভালো মতন তাহলে ইয়েস করবে, তাছাড়া নো করে দেবে। তারপর রয়েছে আইটি, যদি আইটিতে নলেজ থাকে তাহলে ইয়েস করবে, তাছাড়া নো করে দেবে। এবার যে অ্যাকাউন্টিংয়ে যদি নলেজ থাকে ইয়েস করবে, তাছাড়া নো করে দেবে। তারপর বলছে ডু হ্যাভ অ্যানি স্কিল ওয়ার্ক এক্সপিরিয়েন্স কিংবা অ্যাচিভমেন্ট কিছু আছে কি না, যদি থাকে তবে ইয়েস করবে, তাছাড়া নো করে দেবে। তারপরে বলেছে ডু হ্যাভ অ্যানি রিপ্রেজেন্টেশন অ্যাচিভমেন্ট ইন স্পোর্টস, খেলাধুলায় যদি কোনো পার্টিকুলার খেলাধুলায় তোমরা যদি কোনো সার্টিফিকেট পেয়ে থাকো কিংবা তোমরা যদি খেলাধুলা করো ন্যাশনাল, স্টেট, ডিস্ট্রিক্ট লেভেলে, সেক্ষেত্রে ইয়েস করবে। এখানে ডিস্ট্রিক্ট লেভেল হলে ডিস্ট্রিক্ট লেভেল করবে, স্টেট লেভেল হলে স্টেট লেভেলে সিলেক্ট করবে। এরপর রয়েছে ক্যান্ডিডেট মেডিকেল হিস্টোরি, তোমাদের যদি কোনো মেডিকেল রিলেটেড কোনো যদি সার্জারি কিংবা ইলনেস থাকে, মেজর যদি কিছু থাকে তবে এখানে তোমরা দেবে, তাছাড়া তোমরা নর্মালি নীল করে দেবে। এরপর রয়েছে মা বাবার যদি কোনো ধরনের মেডিকেল যদি ইলনেস থাকে কিংবা কোনো সার্জারি থাকে সেগুলো তুমি এখানে দিতে পারো, যদি না থাকে তাহলে তোমরা নর্মালি নীল করে দেবে। এরপর বলেছে ল্যাঙ্গুয়েজ নোন আদার দ্যান ইংলিশ কিংবা হিন্দি, হিন্দি ইংরাজি ছাড়া যদি অন্য কোনো ভাষা জানো তবে ইয়েস করবে, অবশ্যই ইয়েস করে দেবে। এখানে ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি করে দেবে। প্লেস অফ অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ, তুমি কোথা থেকে ফর্ম ফিল আপটি করছো সেটা এখানে দিয়ে দেবে। আমার ক্ষেত্রে বর্ধমান, আমি বর্ধমান করে দিলাম।
তারপরে তোমরা সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করে দেবে। এরপরে আমরা মেইন জায়গাতে চলে আসব। এটি ফিল আপ করলেই আমাদের ফর্মটা কমপ্লিট হয়ে যাবে। এখানে প্রথমে যে ছবিগুলো তোমাদের রেডি করে রাখতে বলেছিলাম সেই ছবিগুলো রেডি করে রাখবে। তবে তোমাদের ছবি, সিগনেচার, থাম্ব ইমপ্রেশনগুলো অ্যাডজাস্ট করতে, রিসাইজ করতে প্রবলেম হলে আমি অলরেডি একটা ভিডিও বানিয়ে রেখেছি কম্পিউটার কিংবা ফোনের মাধ্যমে কিভাবে ছবি রিসাইজ করতে হয়, তোমরা এই ভিডিওটি দেখে নাও। এরপরে আমরা এক এক করে সমস্ত ডকুমেন্টগুলো আপলোড করে নেব। প্রথমে আমরা আমাদের ফটোগ্রাফটাকে আপলোড করব। ফটোগ্রাফ আমি রেডি করে রেখেছি। তো ফটোগ্রাফটা তোমাদের দুটো আপলোড করতে হবে, এক হচ্ছে লাইভ ক্যামেরায় ছবি তুলে এবং আরেকটা হচ্ছে ফটোগ্রাফ ম্যানুয়ালি আপলোড করে। তো ক্যাপচার ফটোগ্রাফে ক্লিক করে ফোন থেকে করলেও করতে পারবে। জাস্ট ইয়েস বাটনে পারমিশন তোমরা ইয়েস করে দাও, ওয়েব ক্যামেরা অন হয়ে যাবে, তোমরা করতে পারবে। এরপরে আমরা অরিজিনাল যে পাসপোর্ট ফটোটি আছে সেটি আপলোড করে দেবো। দেন আমরা স্ক্যান, সিগনেচার আপলোড করব এবং থাম্ব ইমপ্রেশন আপলোড করে দেবো। সমস্ত ফটোগ্রাফগুলো আপলোড করে নেওয়ার পর আমরা নিচে থাকা 4টি চেকবক্সে ক্লিক করে নেব এবং আমাদের একটি 649 টাকার পেমেন্টও করতে হবে, সেটি দেখিয়ে দেবো কীভাবে করবে। এরপরে আমরা 3টে নাম্বার যেটা আমরা ক্যাপচার কোড আছে সেটা ফিল আপ করে প্রিভিউ বাটনে ক্লিক করব। প্রিভিউ বাটনে ক্লিক করলে আমাদের সমস্ত ডিটেলস যা যা এতক্ষণ ধরে আমরা ফিল আপ করলাম সমস্ত ডিটেলস আমরা দেখতে পারবো। এই ডিটেলসগুলোকে আমরা রিভেরিফাই করে নেব সমস্ত ডিটেলস ঠিক আছে কি না। যদি কোনো গন্ডগোল থাকে তোমরা এডিট করে নিতে পারো। এরপর সাবমিট বাটনে ক্লিক করব। সাবমিট বাটনে ক্লিক করে আই এগ্রিতে ক্লিক করে আমাদের ফর্মটা কিন্তু সাবমিট হয়ে যাবে। এরপর আমাদের পেমেন্ট করার জন্য একটা SBI অনলাইন চলে আসবে। এখানে আমরা ইউপিআই দিয়ে যেহেতু পেমেন্ট করব তাই একদম শেষে থাকা যে অপশান রয়েছে ইউপিআই, এই বাটনে ক্লিক করব। ইউপিআইতে ক্লিক করার পরে নিচের দিকে স্ক্রল করে সাবমিট বাটনে ক্লিক করব। একটুখানি ওয়েট করব, একটা স্ক্যানার আমাদের সামনে চলে আসবে। এই স্ক্যানারটাকে আমরা স্ক্যান করে কিন্তু আমাদের পেমেন্টটা কমপ্লিট হবে। পেমেন্টটা কমপ্লিট হলে আমাদের অ্যাডমিশন রিসিভ কপিটি PDF ফর্মটি ডাউনলোড করে আমাদের ফোনে সেভ করে নেব। এই ছিল সম্পূর্ণ ভিডিও। যদি ভিডিওটা হেল্পফুল হয়ে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, লাইক করো। কোনো প্রবলেম হলে অবশ্যই কমেন্টে জানিও। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।